এপিসোডের শুরুতে আমরা টিভিতে জিনসুন নামের একটি লোকের ইন্টারভিউ দেখি, যে নিউ ট্রুথ নামের একটি রিলিজিয়াস গ্রুপের চেয়ারম্যান ছিল। ইন্টারভিউতে কিছু ভাইরাল ভিডিও দেখানো হচ্ছিল যেখানে তিনটে মনস্টার কিছু লোককে নৃশংসভাবে মার্ডার করছিল। জিনসুন বলে এই ভিডিওগুলো একদমই রিয়েল, আর এরা হলো নরকের মনস্টার হেলবাউন্ড। এই নরকের মনস্টারদেরকে গড পাঠিয়েছে মানুষকে বেঁচে থাকতে জানিয়ে দেওয়ার জন্য যে হেলে তাদের কতটা যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ গড চাই মানুষ বেঁচে থাকতেই নরকের সাথে কেমন হয় সেটা জানতে পাক আর পাপ করার জন্য বন্ধ করে দেয়। কোরের অনেক মানুষ ইন্টারভিউ দেখছিল, তেমন একটি কফি শপে বসে কিছু লোক ভিডিওটি দেখছিল। তাদের মধ্যে বসে থাকা একটি মেয়ে লোকটি সব কথা বিশ্বাস করছিল, তখন অপর একটি ছেলে বলে সবই মিথ্যে, সবই এডিটিং এর কাজ। কফি শপের মধ্যে আমরা আরেকটি লোককে দেখি যে ভয়ে ভয়ে বারবার ফোনে টাইম দেখছিল। ঘড়িতে যেই 1:20 বাজে এমন সময় সেখানে নরকের মনস্টার চলে আসে, যারা দেখতে অনেক লম্বা, কালো আর ধোয়ার মতো ছিল। মনস্টার তিনটি লোকটিকে খুবই নৃশংসভাবে খুন করে নিজের পাওয়ার দিয়ে বডি জ্বালিয়ে দিয়ে সেখান থেকে নিজেদের ডাইমেনশনে ফিরে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কিছু ডিটেকটিভ এই কেস নিয়ে মিটিং করছিল। এরই মধ্যে জিন নামের এক ডিটেকটিভকে এই কেসে দায়িত্ব দেওয়া হয়। জিন আর তার পার্টনার গাড়িতে করে ঘটনাস্থলে যাচ্ছিল। জিনের মত অনুযায়ী ঠিক ভুলে তার কিছু যায় আসে না, সে শুধু নিজের ডিউটি করবে, আর তার ডিউটি হলো খুনি যেই হোক তাকে ধরে কোর্টে পেশ করা। কিন্তু অপরদিকে তার পার্টনার বলে আইন মানুষকে ন্যায় দিতে পারছে না, তাই গড নিজে পাপীদের শাস্তি দিচ্ছে, সেটাতে সে খুশি হয়েছে। জিনের পার্টনার কেসের ব্যাপারে জানায় যে এই মানুষগুলো মরার কিছুদিন আগে এক এঞ্জেল এসে তাদের মৃত্যুর ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় যে কবে এবং কোন সময় তারা মারা যাবে। আর নিউ ট্রুথ গ্রুপের চেয়ারম্যান 10 বছর ধরে মানুষকে ব্যাপারে সাবধান করেছে যে তারা যদি পাপ করা বন্ধ না করে তাহলে গড তাদের জীবিত থাকাকালীনই নরকের শাস্তি দেবে। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছায়। তারা পুলিশের সাথে কথা বলছিল, তখন তারা নিউ ট্রুথ গ্রুপের চেয়ারম্যানকে দেখতে পায়। চেয়ারম্যান সেখানে একটা সভা করছিল। চেয়ারম্যান বলে যে যে লোকগুলোকে মনস্টার মেরেছে তারা সবাই পাপী ছিল, তাদের মধ্যে কেউ রেপিস্ট ছিল, কেউ খুনি বা কেউ চোর ছিল, তাই গড নিজে তাদের নরকের আগুনে পুড়িয়ে মেরেছে। আর আমরা যদি পাপ করা বন্ধ না করি তাহলে আমাদেরও অবস্থা একই রকম হবে। এরপর ডিটেকটিভ জিন চেয়ারম্যানের সাথে কথা বলছিল, তখন তার মেয়েকে সেখানে দেখতে পায় যে মাঝে মাঝে চেয়ারম্যানের গ্রুপের হয়ে ভলেন্টিয়ারের কাজ করতো। জিন এটা জানতে পেরে রেগে তার মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয়। চেয়ারম্যান বলে তার একটি মিটিং আছে, তাই তারা যদি রাস্তায় যেতে যেতে কথা বলে তাহলেই ভালো হয়। ডিটেকটিভের প্রশ্ন উত্তর দিতে গিয়ে চেয়ারম্যান জানায় যে সে অনাথ আশ্রমে বড় হয়েছে, কিন্তু যতই সে বড় হচ্ছিল তার বেঁচে থাকার ইচ্ছে কমে যাচ্ছিল। তার জীবনে বেঁচে থাকার মতো কোনো কিছু ছিল না, সে সুইসাইড করতে চাইতো। অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী 20 বছর বয়সে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। যখন চেয়ারম্যান অনাথ আশ্রম থেকে বেরিয়ে আসে সে অনেক দূরে চলে যায় সুইসাইড করার জন্য, যেখানে তাকে কেউ খুঁজে পাবে না। এমন সময় সে প্রথমবারের মতো নরকের মনস্টারদেরকে দেখতে পায় কাউকে সাজা দিতে, আর সেটা দেখে সে বেঁচে থাকার লক্ষ্য খুঁজে পায়। সে গডের উদ্দেশ্য জানার জন্য বেঁচে থাকতে চায়। গত 10 বছর ধরে সে গডের ইচ্ছে জানার চেষ্টা করেছে, আর এখন সে সেটা বুঝতে পেরেছে। এটা শুনে ডিটেকটিভ জিন হাসতে শুরু করে দেয়। চেয়ারম্যান ডিটেকটিভ জিনকে বলে তোমার মেয়ের কাছে শুনেছি তোমার বউ নাকি খুন হয়েছিল, এখন তার খুনি কোথায়? নিশ্চয়ই সে কোর্ট থেকে ছাড়া পেয়ে গেছে। তোমার কি সত্যিই মনে হয় সে তার উপযুক্ত শাস্তি পেয়েছিল? যেহেতু চেয়ারম্যানের ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাচ্ছিল, সে ডিটেকটিভ জিনের কাছে নিজের নাম্বার ছেড়ে যায় আর বলে কোনো প্রশ্ন থাকলে তাকে যেন ফোন করে জিজ্ঞেস করে নেয়। চেয়ারম্যান জিনসুনকে দেখে খুবই শান্ত আর জ্ঞানী মনে হচ্ছিল, যেন তার কথার ভেতর একটা জাদু আর রহস্য রয়েছে যা দিয়ে সে মানুষকে খুব সহজেই বেঁধে ফেলতে পারে। ডিটেকটিভ জিন মনে করেন হয়তো তার এমন ম্যাজিক্যাল পার্সোনালিটির কারণে তিনি এক কাল্টের চেয়ারম্যান। ডিটেকটিভ জিন চেয়ারম্যানের কথা শুনে বাড়িতে ইন্টারনেটে তার ওয়াইফের কেস সার্চ করে দেখে তার ওয়াইফের কিলার এখন কোন অবস্থায় রয়েছে। সে তার অতীতের কথা মনে করে যে কিভাবে এক ডার্ক অ্যাডিক তার ওয়াইফকে মেরে ফেলেছিল, কিন্তু তার সত্ত্বেও উনি শুধুমাত্র 10 বছরের শাস্তি পেয়েছিল, আর এই 10 বছরের মধ্যে তাকে শুধু 6 বছর জেলে থাকতে হয়েছিল। এরপর আমরা একটি মেয়েকে দেখি যে নিজের কাজ শেষে বাড়ি ফিরছিল, আর সেদিন তার বার্থডে ছিল, তাই তার ছেলেমেয়েরা তাকে উইশ করছিল আর ভিডিও করছিল। এমন সময় সে এঞ্জেল সেখানে চলে আসে আর তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করে দিয়ে যায় যে আজ থেকে ঠিক 5 দিন পরে 3টের সময় নরকের দূত এসে তাকে নিয়ে যাবে। তিনি নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে যেন। এরপর আমরা একটি লোককে দেখি যে ইন্টারনেটে আজব ব্যবহার করছিল, আর সে একটি ভিডিও দেখায় যেখানে এক রাইটার অ্যাডহোর্ডের মেম্বারদের ব্যাপারে খারাপ কথা বলছিল। এই যেমন অ্যাডহোর্ডদের গডের সাথে কোনো যায় আসে না, তারা শুধু নিজেদের ফ্রাস্ট্রেশন মেটানোর জন্যই মানুষের উপর অত্যাচার করে।
অ্যারোহেড নিউট্রুথের একটি ফ্যান গ্রুপ ছিল যারা হেলবাউন্ড মানুষের পরিচয় খুঁজে বের করে ইন্টারনেটে ফাঁস করে দিত, যদিও তাদের সাথে নিউট্রুথের কোনো সরাসরি যোগাযোগ ছিল না। আর তারা নিজেদেরকে গডের ফলোয়ার বলে পরিচয় দিলেও আসলে তারা সন্ত্রাস ছাড়া আর কিছুই ছিল না। এরপরে এই ভিডিওতে দেখি অ্যারোহেডের কিছু মেম্বার সেই লোকটিকে খুব মারধর করছিল আর তাকে দিয়ে ক্ষমা চাইয়ে নিচ্ছিল। পরের দিন সকালে পুলিশে অ্যারোহেডের মেম্বারদেরকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু তারা পুলিশকে দেখে ভয় পায় না, কারণ তারা আন্ডারেজ ছিল আর যার কারণে লিগালি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারতো না। অন্যদিকে সে রাইটারটির লয়ার কিম পুলিশকে বলে এ বাচ্চাদের সাজা দেওয়া উচিত, তাছাড়া আজ যদি তারা ছাড়া পেয়ে যায় তাহলে পরে তারা অনেক বড় বড় অন্যায় করবে, তখন তাদের আর থামানো যাবে না। ডিটেকটিভ জিন বলে যতটা সম্ভব তারা করবে। এরপর কিম নিজের নাম্বার ডিটেকটিভ জিনকে দিয়ে নিজের অফিসে ফিরে আসে। সেখানে তার পার্ক নামে সেই মহিলার সাথে পরিচয় হয় যে নিজের ভিডিও টিপটি নিয়ে সেখানে এসেছিল। মেয়েটি বলে ভবিষ্যৎবাণী পাওয়ার পর আমি নিউট্রুথের কাছে গিয়েছিলাম সাহায্যের আশায়, কিন্তু তারা বলেছে এই মৃত্যু তারা কোনোভাবে থামাতে পারবে না, কিন্তু তার আমার ছেলে মেয়ের ফিউচার সিকিউর করে দেবে যদি আমি তাদের আমার মৃত্যুর ভিডিও করতে দিই, তাহলে তারা আমাকে অনেক টাকা দেবে। আমি তাই আপনাদের কাছে এসেছি, যদি কোনো কারণে ঘটনার সময় আমি মারা যাই তাহলে আপনারা টাকাগুলো আমার বাচ্চাদের জন্য পায় সেটা শিওর করবেন। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।